সাবমার্সেল মোটর কন্ট্রোল বক্স বা কন্ট্রোলার। তো এই কন্ট্রোল বক্সটা আমরা আমাদের যে তারটা আছে ওই তার থেকে আরও দূরে লাগাবো। তারটা শর্ট হয়েছে, বা আপনারা এই কন্ট্রোল বক্সটা কিভাবে কানেকশন করবেন, আপনারা যখন আপনাদের বাড়িতে এই মোটরগুলো বসান তখন শুধু এই কানেকশনের জন্য একটা টেকনিশিয়ান আনতে হয়, সেখানে একটা ভালো পরিমাণে একটা টাকা দিতে হয় তাকে। বাট আপনি যদি আজকের এই ভিডিওটা ফুল দেখেন তাহলে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন এই কন্ট্রোল বক্সে কানেকশন কিভাবে দেয় বা কোন পদ্ধতিতে কানেকশনগুলো করতে হয়। 4 জায়গায় আমার নাট ছিল, আমি নাটটা খুলে রেখেছি আপনাদের দেখানোর সাথে সহজ হবে। এই যে ভিতরে হলো এতটুকুই, তো এখানে ভিতরে কিছুই নাই। আপনারা এই কানেকশনগুলো বুঝলে পারি কানেকশনগুলো খুব সহজে করতে পারবেন। তো এখানে একটু ভুল আপনার মোটরটা জ্বলে যাবে। তো এখানে ভিডিওটা ফুল দেখবেন। দেখেন এখানে হলো আমার 3টা সেকশন আছে, একটা আছে লাইটিং সেকশন, আর একটা সুইচিং সেকশন, আর একটা হলো আমার এটা ক্যাপাসিটর সেকশন। তো ক্যাপাসিটরের তার সুইচের 4টা তার বাড়াইছে এবং লাইটের 4টা তার বাড়াইছে। এইগুলা আপনারা কোন জায়গায় আছে দেখেন। এই লাইটের ইন্ডিকেটার যে সুইচগুলা এই তারগুলা দুইটাই কালো কালো আমার সুইচের অপর প্রান্তে চলে গেছে। এখানে আমার এই যে মেন লাইন থেকে যে কালো তারটা আইছে এখানে আমার এটা কানেকশন করা। তো আপনারা যে মোটরের তারটা কোথায় লাগাবেন দেখেন, মোটরের তারটা হলো এই যে এই জায়গায় একটা ফুটো আছে, এই ফুটো দিয়ে আপনার মোটরের 3টা তার নিয়ে আসবেন, নিয়ে এসে এই যে এখানে দেখেন, এখানে আপনাদের দেখেন লাল, নীল এবং কালো। মোটরের তারেও আপনার 3টা তার থাকবে, লাল, নীল, কালো। এই তারের সাথে যে কালার ওই তারের সাথে একই কালার, এটা ম্যাচিং করবেন। এই কালার যে ওই মোটরের তারের সাথে থাকবে ওই তারটা আপনারা এই প্লাগ ইনে দিবেন, এবং লাল তারটা আপনারা এই প্লাগ ইনে দিবেন, এবং কালো তারটা আপনারা এই প্লাগ ইনে দিবেন। এখানে থাকছে এটা হলো আপনার আর্থিং এর। এই আর্থিং না দিলেও হবে গ্রাউন্ডেরা। এখানে দেখেন এই আর্থিং এর এটা কোনো কাজেই আসবে না। 3 ফেজের যেটা থাকে এই যেখানে দেখেন আর্থিং এর এটা গুলো আমার কাটা, অর্থাৎ আমার এটা না দিলেই হবে। মোটরের সাথে যেহেতু এক্সট্রা আপনাদের 4 ফেজ থাকে বা 4টা তার থাকে, একটা তার আলাদা থাকে, ওই তারটা আপনারা কেটে ফেলে দিতে পারেন, তাতে কোনো মোটরের সমস্যা হবে না। এমনিতে মোটরের 3 তারের হয়ে এই যে এই জায়গায় 3 জায়গায় আসবে। এবং আপনারা যদি গঞ্জে না আমরা সুইচিংটা আমরা ফাঁকি করব, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে দেখেন এখানে যে এই সুইচের আপনার এই যে দেখেন এখানে হলো 2টা তার, এই সাইডে 2টা তার। তো সুইচিংটা যেভাবে করবেন এখানে দেখেন, এখানে আমার হলো ইনপুটে যে সুইচটা আছে, ইনপুট হয়ে আমার যে তারটা আছে এই জায়গায় এই সুইচে, আর আউটপুট হয়েছে আমার সুইচের অপর প্রান্তে থেকে এই জায়গায় হয়ে আমার মোটরের আউটপুটে এটাই। তাহলে আমরা এখান থেকে এখানে আমরা বাইরে যে একটা সুইচিং কানেকশন করব, সেখানে ব্রেকার আমরা এইরকম একটা ব্রেকার লাগাবো। এই ব্রেকারটা দিয়ে আমি বাইরে দূরে এটা কন্ট্রোল বক্সটা ঘরের ভিতরে রেখে আমি ফাঁকে সুইচিং করব। এখানে আমার বারবার সুইচিং করতে হবে না। সাবমার্সেল মোটর কন্ট্রোল বক্সের এই ছিল ভিডিওটা। আজকের এই ভিডিও থেকে আপনারা অবশ্যই শিখতে পারলেন কিভাবে সাবমার্সেল মোটর পাম্পে কানেকশন করে বা কানেকশন করতে হয়। আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে কানেকশনগুলো শিখতে পারলেন। যদি আপনাদের এই ভিডিও থেকে একটু হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে। আপনারা শেয়ার করলে, কমেন্টস করলে এই ভিডিওতে রিচ আসলে ইউটিউব অন্যদের কাছে সাজেস্ট করে ভিডিওটা। তো আপনাদের একটা শেয়ারে আর একজন এই কাজটা শিখতে পারবে।
ঘরে বসেই। তো এই ছিল আজকের ভিডিওটা। তো এখানে আপনারা সুইচিং যেটা করতে পারেন, এই যে এখানে আউটপুট সেকশন এবং ইনপুট সেকশন, এই দুই জায়গায় দুইটা তার বের করে নিয়ে আপনারা এরকম একটা ব্রেকার দিয়ে সুইচিং করতে পারেন। তো এই ছিল ভিডিওটা। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।